عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الأحد الفرد الصمد لم يلد ولم يولد. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনল বাসে চিনল চিনল মনের হরিণে
নবীজির উম্মত হয়ে নূর নবীকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি حسنت جميع وخصاله صلوا عليه وآله زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے ہمیں ہے یہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম ব্রাদার ইসলাম সমবয়সী যুবক তরুণ ভাইরা স্নেহের কচিকাচা ছোট্ট শিশুরা পর্দার মজকুরাত সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন কঠিন গরমের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরামের ঘরকে ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তির নিকেতন আল্লাহর ঘর মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম করতেছি শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন সরদার দু জাহান বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা যখন সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়, বান্দারা যখন জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি বেশি বেশি করে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, নবীর আদর্শ থেকে দূরে সরে যায়, বাহিরে ঈমানের বেশভূষ, ভিতরে মুনাফিকের হাসরত দেখা যায়, মহান রব্বুল আলামিন তখন ওই বান্দাদের উপর আসমানি গজব নাযিল করেন, জমিন থেকে গজব নাযিল করেন, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে সাগর থেকে পাহাড় থেকে বিভিন্ন ধরনের গজব নাযিল করে ওই বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে কত যত্ন করে, কত আদর করে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে আসার পর নেজ ও নিয়ামত দান করেছেন। কিন্তু সেই বান্দারা যদি নাফরমানি করে, সেই বান্দারা যদি আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, রব্বুল আলামিন তখন ওই বান্দাদের উপর গজব নাযিল করেন। মুমিন হয়ে যদি মুমিনের গুণাবলী অর্জন করতে না পারি, মুমিন হয়ে যদি মুমিনের যেই বৈশিষ্ট্য
যে কার্যাবলী আমরা আদায় করতে না পারি, তাহলে বুঝতে হবে আমরা মুমিন ঠিক আছে, কিন্তু আসল মুমিন নয়, আমরা হয়ে গেলাম মুনাফিক মুমিন। মুমিন ঈমানও আছে, আবার কলবের মধ্যে নেফাক আছে। এই নেফাকের কারণে, এই নাফরমানির কারণে রব্বুল আলামিন আগুন দিয়ে, পানি দিয়ে, বন্যা দিয়ে বান্দাদের উপর গজব নাযিল করেন। এই যে কয়েক সপ্তাহ ধরে যে হারে সূর্যের তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বাড়িয়ে দিয়েছেন, এটা কোনো রহমত নয়, এটা হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের শাস্তি, আল্লাহর এক প্রকার রাগ। এই রাগটা বাড়াবার জন্য আমাদের মুমিন হতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামের সময় প্রায় 3 বছর 4 বছর ধরে জমিনে কোনো বৃষ্টি বর্ষণ হয় না আকাশ থেকে। মূসা আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালামের কওমেরা দেখতে পেল ফসল সমূহ নষ্ট হয়ে যাচ্ছে, জমিন সমূহ ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জমিনের মধ্যে কোনো ফসল নাই, সাগরে কোনো পানি নাই, পুকুরে পানি নাই, নলকূপে কোনো পানি নাই। পানির শূন্যতার কারণে তাদের যে জীবজন্তু তারা লালন পালন করত, ওই জীবজন্তুগুলো মারা যাচ্ছে। এইভাবে যখন বৃষ্টি অনাবৃষ্টির কারণে যখন সমস্ত ফসল নষ্ট হওয়ার পথে, তখন মূসা আলাইহিস সালামের যে সমস্ত কওম ছিল মূসা আলাইহিস সালাম বিরোধী, তারা সকলে বুঝতে পারল আমরা তো অনেক চেষ্টা করলাম, ফেরাউনের কাছে গেল, ফেরাউন দোয়া করলো, কাজ হয় না, কারণ ফেরাউন তো আরো বড় নাফরমান। তারা তাদের ধর্ম অনুযায়ী, তাদের মূর্তি পূজা অনুযায়ী, তাদের যে সমস্ত গণক আছে, তাদের যে সমস্ত ধর্মগুরু আছে, তাদের কাছে গেল, তারাও দোয়া করলো, কবুল হয় না, বৃষ্টি হয় না। অবশেষে তারা বুঝতে পারলো একজন মাত্র দোয়া করলে কবুল হবে, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। সমস্ত কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে আসলো, আসার পরে বলল, হে মূসা, আমরা জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো, আল্লাহ তোমার দোয়া কবুল করে। আমরা এতদিন পর্যন্ত তোমার বিরোধিতা করেছি, ভুল করেছি, আমরা তোমার আর বিরোধিতা করবো না। তুমি আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো, যেন বৃষ্টি বর্ষণ হয় আর আমাদের ফসল, আমাদের গবাদি পশুগুলোর যেন বেঁচে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলল, হে বারি ইলাহি, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। ও রব্বুল আলামিন, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, এই জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তোমার পশু, তোমার গবাদি পশু, তোমার প্রাণীগুলা পানির অভাবে দিন দিন মারা যাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তাদের উপর বৃষ্টি বর্ষণ করে এই অভাব থেকে, পানির উপর থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে দাও। মূসা আলাইহিস সালাম দোয়া করলো আল্লাহর কাছে। কিভাবে দোয়া করলো? তার সমস্ত কওমদেরকে নিয়ে, সমস্ত কওমদেরকে নিয়ে সালাতের মাধ্যমে দোয়া করলো, তাদের নিয়মে সালাত। কিন্তু দেখা গেল দোয়া যখন করলো, দোয়া করার সাথে সাথে যে গরম ছিল, সূর্যের তাপ তার আরো দ্বিগুণ বেড়ে গেল, আরো গরম বাড়ে গেল। দোয়া করলো বৃষ্টির জন্য একজন নবী, নবীর দোয়া কি ফেরত হয়? হয় না। একজন পয়গম্বর দোয়া করলো, দোয়া করার পরেও দেখা গেল যেই রোদের তাপ, ওই রোদের তাপে আগুন জ্বলতে লাগলো, আরো অসহায় হয়ে পড়লো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, দোয়া করলাম বৃষ্টির জন্য, তুমি বৃষ্টি না দিয়া এই তাপটাকে আরো বাড়িয়ে দিলা। আমি তো বুঝতে পারলাম না আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে।
রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা, তোমার উপর আমার কোনো রাগ নাই, তোমার উপর আমি অসন্তুষ্ট নই, বরং যে জামাতের মধ্যে তুমি যাদেরকে নিয়ে তুমি আমার দরবারে হাত তুলেছ, ওই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি সারা জনমের জন্য আমি আল্লাহ বলে স্বীকার করে নাই, সারা জনমের জন্য আমার শুকরিয়া আদায় করে নাই, সারা জীবন আমার নাফরমানি করে গিয়েছে। ওই জামাত থেকে, যেই জামাতের মধ্যে তুমি নামাজ আদায় করেছ, ওই জামাত থেকে ওই পাপী বান্দাকে তুমি বের করে দাও, তাহলে তোমার দোয়া কবুল হবে। আর যদি ওই জামাতের মধ্যে সে পাপী বান্দা থেকে থাকে, তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। এখন মুসা আলাইহিস সালাম সমস্ত জাতিকে ডাক দিয়ে বলল, তোমরা এখানে যারা আসছো, এখানে এমন একজন বান্দা আছে যে আল্লাহর নাফরমানি করেছে সারা জীবন। আমি জানি না সেই কে, আমি কিন্তু বলবো এই জামাত থেকে তুমি বের হয়ে যাও। তুমি যদি বের হয়ে যাও, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। আমার ভাইরা, শত শত মানুষ, এই শত শত মানুষ থেকে একজন মানুষ যদি পাপী বান্দা হিসেবে বের হয়ে যায়, সবাই দেখতে পাবে ওই পাপী বান্দা বের হয়ে যাচ্ছে। এই কথা বলার পরে ওই ব্যক্তি বুঝতে পেরেছে কার কথা বলেছে। সেই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আজকে আমি এত বছর ধরে তোমার নাফরমানি করেছি, পাপ করেছি, তুমি গোপন করেছ, তুমি আমার সমস্ত গুনাহ গোপন করে আমাকে বেইজ্জতি করো নাই। ও রব্বুল আলামিন, আজকে এই জামাত থেকে যদি আমি বের হয়ে যাই, সমস্ত মানুষ বুঝতে পারবে আমি একজন পাপী, আমি বেইজ্জতি হয়ে যাবে। ও আল্লাহ তাআলা, আজকে আমি আপনার কাছে তওবা করলাম, আমি আমার জিন্দেগিতে আপনার সাথে নাফরমানি করতাম না, আপনার নাশুকরিয়া করতাম না। রে আল্লাহ, আমাকে বেইজ্জতি করিও না। এতদিন পর্যন্ত আমার গুনাহগুলো আপনি গোপন করেছেন, আজকের দিনের জন্য আমার গুনাহ গোপন করে আপনি আমার তওবা কবুল করে নেন। ওই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে তওবা করে দিল। হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। সুবহানাল্লাহ, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার বলল, আল্লাহ, এখন তো আমার এই জামাত থেকে কোনো নাফরমান বান্দা বের হয় নাই, তাহলে বৃষ্টি দিলে কেন? রব্বুল আলামিন বললেন, যেই বান্দার কারণে আমি প্রথমে বৃষ্টি দিই নাই, তাপ বাড়িয়ে দিলাম, ঠিক সেই বান্দার কারণে আবার আমি বৃষ্টি বর্ষণ করলাম, কারণ সে আমার কাছে তওবা করেছে। আর আমি রহমানুর রহিম, আমার কাছে কেউ যদি তওবা করে আমি তাকে কখনো ফিরাই দেই না, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম আর তাকে একটা সুযোগ দিলাম। বৃষ্টি বর্ষণ হয়ে গেল। আমার বাইরে বন্ধুরা, আমি যেই কথাটা বলতে চেয়েছি, বিগত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের মধ্যে বড় বড় পীর মশায়েখরা, বড় বড় মসজিদের ইমামরা, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসগণ, বড় বড় মাদ্রাসার বড় বড় মসজিদের খতিবগণ সালাতুল ইস্তিগফা পড়ার মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে কিনা? বৃষ্টি কি হয়েছে? হয় নাই, হবে না। এক সময় আমরা দেখতে পেলাম গ্রামের মধ্যে মজুর কৃষক কয়েকজন মিলে কুলো নিয়ে, ফাঁকা নিয়ে, এক বদনা পানি নিয়ে, আম পাতা নিয়ে এভাবে জোড়াই আল্লাহর কাছে ঘুরে বৃষ্টি তলব করতো। দেখা যেত ওইখানেই বৃষ্টি শুরু হয়ে যেত। হয় নাই? কিন্তু এখন বিশাল জমাত, বড় একজন আল্লামা, একজন মসজিদের বড় খতিব, একটি মাদ্রাসার বড় মুহাদ্দিস, একজন বড় পীর সাহেব, তার মাধ্যমে মুনাজাত করা হলো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে না কেন? কারণ ওই মুসা আলাইহিস সালামের জামাতে একজন নাফরমান ছিল। কয়জন? একজন নাফরমান ছিল, বৃষ্টি হয় নাই। আর এখন এই জামাতে হাজার হাজার আল্লাহর নাফরমান আছে, হাজার হাজার আল্লাহর নাশুকরিয়া বান্দা আছে, কেন বৃষ্টি হবে? যেই আলেম নামাজের মধ্যে
দোয়া করতেছে সেই আলেম তো আরেকজন আলেমকে ঘৃণা করে, সেই আলেম তো আরেকজন আলেমের বিরুদ্ধে লেগে থাকে, সেই আলেম তো আরেকজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়, একজন আরেকজনের পিছনে কাদা ছুটাছুটি করে, তাহলে কেন দোয়া কবুল হবে? শুধুমাত্র জুব্বা গায়ে দিলে, শুধুমাত্র লম্বা দাড়ি রাখলে, বড় পীর সাহেব সার্টিফিকেট দিলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়ার জন্য নিজের মনকে পরিষ্কার করতে হবে, নিজের মনকে নেফাক মুক্ত করতে হবে। আরেকজনের গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের ছোলকুরি করা যাবে না। আজকে সমস্ত আলেমরা এই গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। একজন আলেম যদি বলে এই জিনিসটা না জায়েজ, আরেকজন আলেম যাই বলবে, কেন সে না জায়েজ বললো? আমি তো বললাম এটা জায়েজ। একজন বলে এটা বেদাত, আরেকজন বলে এটা জায়েজ, বেদাত নয়। এই কথা ছুটোছুটি আসে না নাই? এই কারণে আমাদের দোয়া কবুল হবে না, আমাদের দোয়া কবুল হবে না। এখন যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, তাহলে বুঝতে হবে এই বৃষ্টি বর্ষণ আমাদের দোয়ার কারণে হয় নাই। এই বৃষ্টি বর্ষণ হচ্ছে কি কারণে? সাগরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মৎস্য প্রাণী আছে, পাহাড়ের মধ্যে লাখ লাখ আল্লাহর নিরহ প্রাণী আছে। এই যে গাছপালা সবগুলো প্রাণী, এই নিরহ প্রাণীগুলোর কারণে বৃষ্টি হচ্ছে। তোমার মতো পীরের কারণে বৃষ্টি হচ্ছে না। কোনো কোনো সময় দেখা যায় নামাজরত অবস্থায় যদি বৃষ্টি হয়ে যায়, তখন আমরা যে হুজুর দোয়া করছে তাকে আকাশে তুলে ফেলি, ওরে বাপরে বিরাট বুজুর্গ, সাথে সাথে বৃষ্টি হয়েছে। আরে না, তোমার কেন বৃষ্টি হয় নাই? কারণ আল্লাহ নবী যা বলেছে তাই সত্য। একটা কওমের মধ্যে একজন নাফরমান যদি থাকে, সেই দোয়া আল্লাহ কবুল করবে না। এখন তো হাজার হাজার নাফরমান, হাজার হাজার কেন, যে ইমাম দোয়া করতেছে সেই নিজেও একজন গীবত, সেই নিজে একজন সুগলপুরি, সেই নিজে আরেকজন আলেমের বদনাম করে। মাইক পাইলেই সাথে সাথে আরেকজন হুজুরের বদনাম শুরু করে দেয়, আছে না নাই? এই জন্য ভাইরা, এই আল্লাহর গজব থেকে রেহাই পাওয়ার জন্য এখন আমাদের কাছে শেষ একটা উপায়। এখন তো রোদ, এখন তো অনাবৃষ্টির কারণে, রোদের কারণে আমরা কষ্ট পাচ্ছি, ঠিক না ভাই? এরপরে হয়তো আরো বেশি গজব, আরো বড় গজব আসতে পারে। আর এই মুহূর্তে যদি বৃষ্টি হয় বা বৃষ্টি দেয় আল্লাহ পাক, তাহলে কৃষক ভাইদের ক্ষতি হবে কিনা? সমস্ত ফসল ভরা ধানগুলো পেকে সোনালী বরণ ধারণ করেছে, ঠিক না? বৃষ্টি হয়ে গেলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। তো উপরওয়ালা যিনি আছেন তিনি জানেন বান্দার জন্য কখন বৃষ্টি লাগবে, বান্দার জন্য কখন রোদ লাগবে, কখন কি লাগবে, সেটা জানেন কে? আল্লাহ। আমাদের শুধু কাজ করতে হবে কি? আমাদের ঈমানটা ঠিক থাকতে হবে, আমাদের আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসতে হবে, গীবত করা বন্ধ করতে হবে, আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। কাটে মুমিন হওয়া আমাদের এখন অত্যন্ত বেশি প্রয়োজন। এই কাটে মুমিন হওয়ার জন্য রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, মুমিনকে, এই মুমিনের পরিচয় আমি কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা তারা, মুমিন বান্দা তারা, যারা দুনিয়ার মধ্যে যখন হাঁটে অহংকার করে না, বিনম্র ভাব নিয়ে চলে, নমনীয় হয়ে চলে। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে না নাই? একটু যদি সুন্দর জামা পরা হয়, একটু সুন্দর যদি সাজগুজ করা হয়, তখনই নিজের মধ্যে একটা মুড ভাব চলে আসে, ঠিক না বেঠিক? আমরা তখন নিজেকে অনেক বড় হিরো মনে করি, অনেক বড় আলেম মনে করি, অনেক বড় বুজুর্গ মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার যদি থাকে তোমার অন্তরে, তুমি মুমিন হতে পারবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। দুনিয়ার মধ্যে যত মুমিন বান্দা, মুমিন নামদারি যে কোনো বান্দা অহংকার করবে, গর্ব করবে, জমিনের মধ্যে বুক ফুলিয়ে অহংকার করে চলবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি ঘৃণা করি, তার আমি ভালোবাসি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর,
দুনিয়ার মধ্যে যে বান্দারা অহংকার করবে তারা আল্লাহর চাদর নিয়ে ঠেকানি করে। এই জন্য মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে নমনীয়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতেও কখনো তিনি অহংকার করেন নাই। দুনিয়ার মধ্যে যদি কেউ অহংকার করার বান্দা থাকতো তিনি করতে পারতেন একজনকে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব দিয়েছিলেন। আমার নবী যেমন ছিলেন সুন্দর, তেমন ছিলেন আমার নবীর সুঠাম দেহ, তেমন ছিলেন আমার নবীর নূরানী চেহারা। নবীর মধ্যে এমন কোনো অভাব ছিল না। যদি দুনিয়ার মধ্যে অহংকার করা কোনো ব্যক্তি থাকতেন তিনি হচ্ছেন আমার নবী। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি চান আমি দুনিয়ার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আমার নবী আল্লাহর কাছে সম্পদ চান নাই। আমার নবী আল্লাহর কাছে চেয়েছেন উম্মতের জন্য মুক্তি, উম্মত চেয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, এই অহংকার পরিত্যাগ করা লাগবে। অহংকার যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কখনো মুমিন বান্দা হতে পারবেন না। 2 নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। অযথা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, মূর্খদের সাথে তর্ক করা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন ব্যক্তি কখনো কোনো মূর্খের সাথে, কোনো অশিক্ষিত মানে কারা? অশিক্ষিত মানে তারা যারা শিক্ষা লাভ করেছে কিন্তু শিক্ষা আছে তার মধ্যে, কিন্তু সেই শিক্ষার মর্ম সে বুঝতে পারে নাই। বড় বড় যারা নাস্তিক, ইসলাম নিয়ে কটূক্তি করে, তারা শিক্ষিত লোক না, কিন্তু ওই শিক্ষা তাকে সুশিক্ষা দিতে পারে নাই, তাকে কুশিক্ষা দিয়েছে। এই কুশিক্ষা হচ্ছে এগুলো শিক্ষিত লোক মূর্খ। এই জাহেল লোকদের সাথে মুমিন কখনো তর্ক করবে না। জাহেল লোক যদি গায়ে পড়ে কোনো মুমিনের সাথে তর্ক করতে আসে, মুমিন কি বলবে তখন? ক্বালু সালামা, ভাই মাফ করো, দোয়া চাই, মাফও চাই, তোমার সাথে তর্ক করা আমার কোনো মন মানসিকতা নাই, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। আছে না নাই? এই মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মূর্খ লোকের সাথে, যারা কথাবার্তা বুঝে না, ইসলাম বুঝে না, ধর্ম বুঝে না, মানুষের সম্মান জানে না, মানুষকে কখন কি কথা বলতে হবে জানে না, অযথা কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা বলতে থাকে। গান বাজনাও অনর্থক কথাবার্তার মধ্যে অন্যতম, অশ্লীল কথাবার্তা। এই সমস্ত কথাবার্তার সাথে মুমিন ব্যক্তি কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি তাকে সম্পর্ক থাকে, বুঝতে হবে তার মধ্যে মুমিন হওয়ার বৈশিষ্ট্য নাই। 3 নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বান্দা, রহমানের বান্দা যারা হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিবেলা যখন চলে আসে, রাত্রিবেলায় ওই মুমিন বান্দা ফেসবুক নিয়ে সারা রাত কাটাই দেবে না, ওই মুমিন বান্দা মোবাইল ফোন নিয়ে সারা রাত কাটাই দেবে না, বরং সেই মুমিন বান্দা রাত্রিবেলায় আল্লাহর সিজদা করবে আর আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ কালাম করে রাত যাপন করবে। এটাই হচ্ছে মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। সিজদা করবে আর কিয়াম করবে, মানে সারা রাত নফল ইবাদত করবে। এখন বলতে পারেন, সারা রাত যদি নফল ইবাদত করি, আমি তো কৃষক মানুষ, আমি তো কোনো জমিদারি নয়, আমার কোনো জমিদারি নেই, সারা রাত নফল ইবাদত করবো, সারাদিন ঘুমাবো, তাহলে আমি কি মুমিন হতে পারবো না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সালাতুল ইশা জামাতের সাথে আদায় করেছে আর মনে মনে নিয়ত করেছে ফজরের নামাজও আমি জামাতের সাথে আদায় করব, এই নিয়ত করে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়েছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব পেত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। তার মানে কি হলো?
3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এশারের নামাজ জামাতের সাথে আদায় করে। কিসের সাথে? জামাতের সাথে আদায় করা। আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, নিয়ত করে ঘুমিয়ে পড়া। এই ঘুমানোর মধ্যে রব্বুল আলামিন সারা রাত সিজদা দেওয়া আর নামাজ পড়ার ইবাদত দিয়ে সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর ওলি যারা হয়েছে, আজকে গারাঙ্গিয়া বড় হুজুর, ছোট হুজুর, রশিদিয়া মাদ্রাসা, জব্বারিয়া মাদ্রাসা, জব্বারিয়া শহর, শাহ জব্বারিয়া মোটরস, শাহ জব্বারিয়া কলেজ স্টোর আছে না নাই? শুধু এখানে না, সারা বাংলাদেশের মধ্যে এরকম জব্বারিয়া, রশিদিয়া বহু অসংখ্য প্রতিষ্ঠান আছে না নাই? তাহলে এই সুনাম, এই সম্মান তারা কেমনে অর্জন করেছেন? রব্বুল আলামিনকে তারা খুশি করেছেন, আল্লাহকে রেজামন্দি করার মাধ্যমে তারা এই মর্তবা তারা হাসিল করেছেন। আমার ভাইয়ের বন্ধুরা, আরো অসংখ্য বৈশিষ্ট্য মুমিনের রয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলবে, এই কথা বলবে না, ও আল্লাহ আমাকে সম্পদ দাও, আমাকে সুন্দরী স্ত্রী দাও, আমাকে 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দাও, আমাকে বিশাল একর জমিদার বানিয়ে দাও, এটা বলবে না। এই দোয়া মুমিন বান্দা করবে না। বরং মুমিন বান্দা কি বলবে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। ও আল্লাহ, আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার আযাব থেকে আমাকে একটু বাঁচাইয়া দাও, তোমার আযাব থেকে আমাকে বাঁচাইয়া দাও। এই দুনিয়ার সমস্ত সামান্য গরম আমি সহ্য করতে পারতেছি না। হিট করে অনেকে মারা যায় সামান্য গরমে। কারণ না থাকলে কারণ 14 গোষ্ঠী গালালি করে উদ্ধার করে দিচ্ছি। ওই কবরের মধ্যে কোনো পল্লী বিদ্যুৎ থাকবে না, ওই কবরের মধ্যে কোনো ওয়াবদার থাকবে না। থাকবে নাকি? আপনি যে ঘরে বসবাস করেন, বাতাস আসার জন্য 10টা জানালা লাগাইছেন, কবরের মধ্যে কোনো জানালা আছে নাকি? কবরের মধ্যে কোনো দরজা থাকবে না, জানালা থাকবে না, বাতাস থাকবে না, থাকবে শুধু গরম আর 26 পোকামাকড়। এই কথা মনে করো, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রে আমাকে তোমার আযাব থেকে, তোমার জাহান্নাম থেকে একটু বাঁচাও, তোমার আগুন থেকে আমাকে বাঁচাও। আমি দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচতে চাই। রব্বুল আলামিন ওয়াল্লাযীনা, বলেন আমার সাথে দোয়াটা করি, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি তো ভোগ করতে পারি, সহ্য করতে পারি, কেউ আমাকে আঘাত করেছে সহ্য করতে পারি, ডাক্তারের চিকিৎসার মধ্যে ভালো হয়। তোমার শাস্তি কোনো চিকিৎসা নাই, তোমার শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্না আযাবাহা কানা গরামা। তোমার শাস্তির কঠোরতা, তোমার শাস্তির ধরন অত্যন্ত ভয়ঙ্কর। মুমিন বান্দা আরেক বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। কেউ যদি মুমিন বান্দার কাছে আল্লাহর কালাম, কোরআন আয়াত পেশ করে, তাফসীর করে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, সেই মুমিন বান্দা চুপচাপ কোনো আওয়াজ ছাড়া খালি ওই আল্লাহর কালাম শুনতেই থাকে। এই যে মজলিসে আমি কথা বলতেছি, এই কথাগুলো কোরআনের বাইরে কোনো কথা, কোরআন ছাড়া কোনো কথা, তাহলে বোঝা যায় এইখানে যারা বসছেন, আমি কথা বলতেছি কোরআনের, আপনারা কথা বলতেছেন পরস্পরের সাথে, বন্ধুর সাথে, মোবাইল নিয়ে কথা, ফেসবুক নিয়ে কথা, আরেকজনের সাথে একজন কথা বলতেছেন। তাহলে বুঝে গেল এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। অন্ধের মতো, বধিরের মতো তাকাই থাকবে আর কানটা সোজা করে শুনে থাকবে কোরআন কি বলে, আল্লাহর কালামটা কত সুন্দর, কালামে আল্লাহ পাক কি বলে। এটাই মুমিন বান্দার বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা বন্ধুরা, আরো অসংখ্য বৈশিষ্ট্যের কথা কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেছেন। বিভিন্ন সময়ে কথাগুলো বলি,
হয়তো কোনো কথা অন্য কোনো সময় বলবো, কিন্তু আমি 10টা বৈশিষ্ট্যের কথা বলার নয়, এই বৈশিষ্ট্যগুলো হয়তো আমার মাঝেও নাই। আমি নিজেকে ওয়াজ করি সবসময়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রথমে আমাকে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর আপনাদেরকে যেন এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।